ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সূরা আর রহমান পাঠের ফজিলত ও উপকারিতা নিয়ে আজকের আলোচনা। সূরা আর রহমান পবিত্র কুরআনের ৫৫তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৭৮ এবং রুকু সংখ্যা ৩। পবিত্র কুরআনের ২৭তম পারায় সূরাটির অবস্থান। এই সূরাতে আল্লাহ তাআলা তার রহমান নামের বিশেষত্ব তুলে ধরেছেন। আমরা আল্লাহর কত শত নিয়ামতের মধ্যে রয়েছি সেটা আমরা খেয়াল করতেছি না। এই জন্য আল্লাহ তাআলা এই সূরায় প্রায় ৩১ বার আমাদেরকে একটি কথাই বলেছেন, আর তা হচ্ছে ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, প্রত্যেক জিনিসেরই একটি নিজস্ব সৌন্দর্য আছে। সূরা আর রহমান কোরআন শরীফের সৌন্দর্য ফজিলতের দিক দিয়ে এটি অর্ধেক কুরআনের সমান। আর যে ব্যক্তি এই সূরা নিয়মিত পাঠ করবে তার চেহারা কিয়ামতের দিন চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য এই সূরাটি প্রত্যহ আসরের নামাজ বাদ পাঠ করবে তাদের চেহারা নুরানি হবে, স্ত্রী পুত্র তার তাবেদার হবে, তার রিজিক বৃদ্ধি পাবে এবং সে ব্যক্তি বেহেশতের হকদার হয়ে যাবে। কোনো কোনো বুজুর্গ এই সূরাটিকে কুরআনের বন্ধু বলে উল্লেখ করেছেন। এক বর্ণনায় আছে, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি যুন্নারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা আর রহমান পাঠ করে বেহেশতবাসীকে মোহিত করবেন। সমগ্র কুরআনের মধ্যে এই সূরাটি অদ্বিতীয়। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান বাক্যটি বারবার উল্লেখ থাকায় এটি অত্যন্ত সুন্দর ও শ্রুতি মধুর লাগে। এই আয়াতটি ৩১ বার মহান আল্লাহ বলেছেন। বেশিরভাগ বিষয়বস্তু মহান আল্লাহ তাআলার ইহলোক ও পরলৌকিক অনুগ্রহসমূহের বর্ণনা সম্পর্কিত। তাই যখন কোনো আল্লাহর বিশেষ অবদান উল্লেখ করা হয়েছে তখনই মানুষকে সতর্ক ও কৃতজ্ঞতা স্বীকারে উৎসাহিত করার জন্য ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান বাক্যটি বারবার উল্লেখ করা হয়েছে। তিরমিজিতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন লোকের সামনে সমগ্র সূরা আর রহমান তেলাওয়াত করেন। তারা শুনে নিশ্চুপ থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি লাইলাতুল জিন রজনীতে জিনদের সামনে এই সূরা তেলাওয়াত করেছিলাম। প্রভাবান্বিত হওয়ার দিক দিয়ে তারা তোমাদের চেয়ে উত্তম ছিল, কারণ আমি যখনই ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান আয়াতটি তেলাওয়াত করতাম তখনই তারা সমস্বরে বলে উঠত, হে আমাদের পালনকর্তা, আমরা আপনার কোনো অবদানই অস্বীকার করব না, আপনার জন্যই সমস্ত প্রশংসা। এ হাদিস থেকে জানা যায় সূরাটি মক্কায় অবতীর্ণ, কেননা জিন রজনীর ঘটনা মক্কায় সংঘটিত হয়েছিল। রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের কাছে ইসলাম প্রচার করেছিলেন এবং তাদেরকে ইসলামী শিক্ষা দান করেছিলেন। যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত সূরা আর রহমান পাঠ করবে তার প্রতি আল্লাহ তাআলার রহমত বারবার বর্ষিত হবে এবং তার জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। তার চেহারা দিন দিন সুন্দর হবে এবং আল্লাহ তাআলা তার বরকত ও রুজি বাড়িয়ে দেবেন। চোখের রোগে আক্রান্ত কোনো ব্যক্তি যদি সূরা আর রহমান তিলাওয়াত করে চোখে ফু দেয় তাহলে তার চোখ রোগ থেকে মুক্তি পাবে। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান এই বাক্যটি ৩ বার পাঠ করে কোনো মজলিসে উপস্থিত হওয়া যায় তাহলে সে সেখানে উত্তম ব্যবহার ও সম্মান লাভ করবেন। সূরা আর রহমান তেলাওয়াত করলে শুধু আমাদের এই জীবনে সাহায্য করবে না, আল্লাহ তাআলার এই বাণী আমাদের পরকালেও সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআন একজন সুপারিশকারী এবং সত্যবাদী আইনজীবী। যে ব্যক্তি তা নিজের সামনে রাখবে তাকে জান্নাতে নিয়ে যাবে, যে ব্যক্তি এটাকে পিছনে ফেলে যাবে তাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। স্বাস্থ্যের জন্য সূরা আর রহমান পাঠ। পবিত্র কুরআনের প্রতিটি শব্দে রোগ নিরাময় ক্ষমতা রয়েছে। অসংখ্য বার দেখা গেছে যে সূরা আর রহমান পাঠ করার ফলে শারীরিক অসুস্থতার উপর অলৌকিকভাবে প্রভাব পড়ে। অসংখ্যবার দেখা গেছে যে গুরুতর অবস্থায় নবজাতকের কাছে সূরা আর রহমান পাঠ করার কারণে তার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে। এছাড়াও বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, হার্টের সমস্যার মতো গুরুতর রোগের জন্য সূরা আর রহমান পাঠ করলে উন্নতির প্রমাণ পাওয়া যায়। মানসিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য সূরা আর রহমান পাঠ। সূরা আর রহমান
কুরআন শরীফের সেরা সূরাদের মধ্যে একটি। সূরা রহমান পাঠ করলে আপনার মন ও শারীরিক খুব সহজে শান্ত হয়ে যায়। একজন ব্যক্তির শান্ত থাকার প্রভাবটা আরও বৃদ্ধি পায় যখন সে সূরা রহমান অর্থ সহকারে পাঠ করে। এটি আমাদের উপলব্ধি করে যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেগুলি আমরা গ্রহণ করি। স্বাস্থ্য সুরক্ষার জন্য সূরা রহমান তেলাওয়াত করা। আল্লাহ তাআলার প্রতিটি শব্দই একজন মুমিনকে রক্ষা করার ক্ষমতা রাখে। সূরা রহমান নিয়মিত তেলাওয়াত করলে একজন মুমিন ব্যক্তি বিভিন্ন ধরনের খারাপ নজর থেকে মুক্তি, কালো জাদু থেকে সুরক্ষা এবং বিভিন্ন ধরনের বড় ক্ষতি থেকে রক্ষা পাবে। সবশেষে সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা যেন সূরা রহমান ভালো করে অর্থসহ পড়ি, কারণ অর্থসহ না পড়লে কোনো মজা নেই। আপনার আমার রব কি বলছেন তাই যদি আমরা না বুঝি তবে আর কিসের মজা পেলাম। তাই কুরআনের ফজিলতপূর্ণ সকল সূরাগুলো সময় নিয়ে অর্থ জানার চেষ্টা করুন। কুরআন শিখুন, কুরআন জানুন, কুরআন দিয়ে নিজের জীবন গড়ুন। কুরআন মুসলমানদের জীবনের গাইড বই। এই বই অনুসরণ করুন, তবে জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বেশি বেশি কুরআন পড়ার ও শোনার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।